নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সদ্য সমাপ্ত ফ্রান্সের G7 সামিটে ডোনাল্ড ট্রাম্প মোদিকে সবার সামনে কিলার বলে অভিহিত করেছেন। আসুন দেখা যাক সেই ভিডিও। But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's a killer. I don't want to. He's a killer. এমনিতেই ইরান, ইউএসএ, ইউক্রেন, রাশিয়া যুদ্ধ বহুদিন ধরেই চলছে এবং সেই যুদ্ধের আবহে ডোনাল্ড ট্রাম্প এই G7 সামিটে ফ্রান্সে আসবে কি না সে নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু তিনি যদি আসেন তাহলে তার একটার পর একটা বেফাঁস মন্তব্য সবাইকে যে বিব্রত করবে, এই সম্মেলন তারই একটা প্রতিচ্ছবি। সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে যে কোশ্চেন করেন সে কোশ্চেন Speak to the defense relationship between India and the United I States. think it's a great relationship. I can tell you this. Without having a contract, we don't have a contract. You'd have to write contract. But if they were attacked, we would be there to help them. How is that? Is that a good statement? Okay, come here, man. If anybody attacks that man, we're going to be there. Now, if there's a new leader, I'm not sure about it. ইন্ডিয়া ইউএস ডিফেন্স রিলেশন সম্বন্ধে সাংবাদিকরা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প জানান যে ভারতে কেউ আক্রমণ করলে আমরা তার জন্য সবসময় এগিয়ে যাব। কিন্তু ইতিহাসের উল্টো বলছে। পেহেলগামে অ্যাটাক সময় ইউএসএ কিন্তু আমাদেরকে হেল্প করেনি, তারা বরং পাকিস্তানকে সাপোর্ট করেছিল। অপারেশন সিন্দুর, গালবান অ্যাটাক, চায়না বর্ডার ডিসপিউট কোনোভাবেই তারা আমাদেরকে সাহায্য করেনি, বরং তিনি বলছেন আমি 8টা যুদ্ধ করেছি। Well, I had very good talks with President Zelensky and with President Putin, and we'd like to see that one end. I ended 8 wars, and to be honest with you, I thought this would have been one of the easier ones, but they're not liking each other too much, and that makes it much more difficult. But কিন্তু সত্য হলো এই ট্রাম্প যুদ্ধ থামানোর জায়গায় ট্রাম্প যুদ্ধ লাগিয়েই দিয়েছে। যেমন ইউএস ইরান ওরার শুধু কারণে ইউএস ইরানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। বিশ্ব বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া। ভোটে জেতার আগে তিনি বলেছিলেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমি একদিনে শেষ করে দেবো, কিন্তু এখন যুদ্ধ চলছে। হরমুজ প্রণালীতে ভারতীয় সেলারের উপর ইউএস মিসাইল অ্যাটাক, তার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন In American strikes. Any words of condolences for the grieving families? I heard about that. It's a rough profession. There's no question about it. And we work together on it. This has been happening throughout time, but we work together on it. Yeah, certainly. We love all of those people. They're great people. তার মধ্যে সেলারদের খুব কষ্টের জীবন, আমরা প্রফেশনালি একসাথে কাজ করছি। উই লাভ অল পিপল, ইন্ডিয়া ইজ এ গ্রেট ল্যান্ড, গ্রেট পিপল, গ্রেট কান্ট্রি। সম্পূর্ণ উল্টো দিকে উল্টো কথা বলতে শুরু করেন। কেউ পিতৃহারা, কেউ পুত্রহারা। পরিবারের কান্নার আওয়াজ কিন্তু আমেরিকায় পৌঁছয়নি। আমেরিকা শুনতে পেলেও তারা কিন্তু তার জন্য কন্ডোলেন্স প্রকাশ করেনি। যেমন প্রকাশ করেনি ব্রিটেন। 100 বছর পেরিয়ে গেলেও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তার দায় তারা ক্ষমা চায়নি একবারও। এবার সাংবাদিকরা ইন্ডিয়া ইউএসএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্বন্ধে জানতে চাইবে। Friends, thank you. How close are you to a U.S.-India trade deal? Very close. We've been there for a little while, and he's a very tough negotiator. He's one of the toughest, actually. So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you. ট্রাম্প বলেন মোদি একজন টাফ নেগোসিয়েটার। মোদি অ্যাঞ্জেলের মতো হলেও সে কিন্তু নেগোসিয়েটারের দিক দিয়ে খুব কড়া এবং সে একজন কিলার। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল 90% হয়ে গেল, কিছুর জন্য একটু আটকে আছে। এখন দেখা যাক G7 সামিট সম্বন্ধে আমাদের কিছু ধারণা। G7 সামিট আগে নাম ছিল G8, কিন্তু রাশিয়াকে G8 থেকে আউট করার পরে G7 এখন তার নাম। 1975 সালে G7 স্টার্ট হয়। ফ্রান্স, ইউএসএ, কানাডা, ব্রিটেন, জাপান, জার্মানি, ইটালি এর সদস্য সংখ্যা। ভারত